আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা দেখব বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ হতে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন এবং তার সমাধান নিয়ে। তো আজ 19টা বাক্য সংকোচন নিয়ে কথা বলবো। 1 নম্বর বাক্য সংকোচন আছে মৃতের মতো অবস্থা যার মুমূর্ষ। এই মুমূর্ষ বানানটি বিভিন্ন চাকরি পরীক্ষায় শুদ্ধ বানানের মধ্যে আসে। তো বানানটি হবে ময়স্যু, ময়দীর্ঘ, মধ্যাহ্নসয়রেফ, রস্যু, মুমূর্ষু। 2 নম্বর প্রশ্ন আছে অন্যদিকে মন নেই যার। অন্যদিকে মন নেই যার, অন্য মনা। উল্লেখ করা যায় না যাহা, ঊর্ধ্ব। উল্লেখ করা যায় না যাহা কি হবে? ঊর্ধ্ব। বহু দেখেছে যে, ভূয়দর্শী। বহু দেখেছে যে ভূয়দর্শী। বীর সন্তান প্রসব করে যে নারী, বীর প্রসূ। বীর সন্তান প্রসব করে যে নারী, বীর প্রসূ। ফল পাকলে যে গাছ মারা যায় তাকে বলা হয় ঔষধি। ফল পাকলে যে গাছ মারা যায় তাকে বলা হয় ঔষধি। যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না, দুস্তর। যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না, দুস্তর। বাহুতে ভর করে চলে যে। বাহুতে ভর করে চলে যে, ভুভুজ। যা কোথাও উঁচু কোথাও নিচু, বন্ধুর। যা কোথাও উঁচু কোথাও নিচু, বন্ধুর। যা অধ্যয়ন করা হয়েছে, যা অধ্যয়ন করা হয়েছে, অদ্বৈত। যে বনে হিংস্র জন্তুতে পরিপূর্ণ। যে বনে হিংস্র জন্তুতে পরিপূর্ণ। সাপদ সংকুল। সাপদ সংকুল। বেলাকে অতিক্রম। বেলাকে অতিক্রম, উদ্দেল। বেলাকে অতিক্রম কি হবে? উদ্দেল। ভোজন করার ইচ্ছা, বুভুক্ষা। ভোজন করার ইচ্ছা, বুভুক্ষা। ভোজন করার ইচ্ছা। যা ভবিষ্যতে ঘটবে, ভবিতব্য। যা ভবিষ্যতে ঘটবে এক কথায় প্রকাশ করলে কি হয়? ভবিতব্য। যা সাধারণের মধ্যে দেখা যায় না, অনন্য সাধারণ। যা সাধারণের মধ্যে দেখা যায় না, অনন্য সাধারণ। যা সাধারণের মধ্যে দেখা যায় না, অনন্য সাধারণ। প্রিয় কথা বলে যে নারী, পিয়ং বদা। প্রিয় কথা বলে যে নারী, তাকে এক কথায় প্রকাশ করলে হয় পিয়ং বদা। তো প্রিয় শিক্ষার্থী, যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা ম্যাথ শর্টকাট পদ্ধতিতে কিভাবে সমাধান করা যায়, বাংলা এবং জিকে সাধারণ জ্ঞান হতে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের ছোট ছোট ভিডিওগুলো আমি করে থাকি। জয় করার ইচ্ছা, জিজ্ঞাসা। জয় করার ইচ্ছা, জিজ্ঞাসা। জয় করার ইচ্ছা, জিজ্ঞাসা। বেঁচে থাকার ইচ্ছা, জিজিবিষা। বেঁচে থাকার ইচ্ছা, জিজিবিষা। অক্ষির সমীপে, অক্ষির সমীপে সক্ষম। অক্ষির সমীপে এক কথায় প্রকাশ করলে কি হবে? সক্ষম। তো আশা করি আজকের এই এক কথা প্রকাশগুলো আপনাদের ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।